আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা আরও একটি নতুন গল্প আপনাদের সামনে হাজির করেছি। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্পটি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের গল্পের নাম জিনের প্রতিশোধ। মৌলভী আব্দুস সোবহান সাহেবের সাথে আমার পরিচয় অনেক আগ থেকেই। 1991 সালে গয়েশপুর হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করার মাধ্যমে পরিচয়ের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। উনি বয়সে অনেক বড় ছিলেন। তিনি ছিলেন একাধারে হাই স্কুলের শিক্ষক এবং গয়েশপুর জামে মসজিদের ইমাম। কিন্তু নির্বিরোধী এই ভালো মানুষটার প্রতি করা হয়েছিল খুব বড় অন্যায়। হাস্যকর এক অপরাধের দুয়ো তুলে গ্রামের মানুষ কেড়ে নেয় তার ইমামত্ব। চাকুরির মেয়াদ শেষ হলে তিনি চলে গেলেন পুরোপুরি অবসরে, কিন্তু তার সাথে যোগাযোগ ছিল। ধর্মীয় বিষয় ছাড়াও নানাবিধ আলোচনা করতাম আমরা। এই আলোচনার মাধ্যমেই একদিন জানতে পারলাম তিনি পানি পড়া তাবিজ দেওয়ার পাশাপাশি ঝাড়ফুঁকও করেন। নতুন তথ্য হলো, আগে এইসব কম করতেন, কিন্তু সংসারের অভাবের কারণে এখন একটু বেশি করেন। যাই হোক, মূল গল্পে আসি। কর্মব্যস্ততার কারণে একসময় যোগাযোগ কমে আসে। মাসখানেক পর ওনার খোঁজ নিয়ে জানতে পারি উনি খুবই অসুস্থ। পরদিনেই দেখতে যাই, দেখি ওনার দেহ কাঠামো শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। আমি এসেছি জানতে পেরে পাশ ফিরে আমার দিকে শুলেন। তার অবস্থার কারণ জানতে চাইলে বলেন, না বাবা, এই অসুখ আমার আর সারবে না। এটা অসুখ না, না না, এত ভাববেন না। ভালো চিকিৎসা করালে আপনার অসুখ সেরে যাবে। কিন্তু তিনি মাথা এপাশ ওপাশ করতে লাগলেন। সেদিন চলে আসলাম। এরপর কেটে গেল আরও 1 মাস। এক ভোরবেলায় হন্তদন্ত হয়ে বাসায় এলো মৌলভী সাহেবের মেজো ছেলে। বলল, ভাই, এখনই আমার সাথে চলেন, আব্বা আপনার সাথে দেখা করার জন্য ছটফট করছে। গেলাম তার সঙ্গে। ঘরে ঢুকে দেখি অবস্থা আসলে খুবই খারাপ। আমাকে দেখে সর্বশক্তি দিয়ে যেন নিজের কষ্ট সামলে রাখলেন। আমাকে ছাড়া ঘরের সকলকে বাইরে চলে যেতে বললেন। বাইরে যাওয়ার মাত্র আমার হাত দুটো জাপটে ধরে ফিসফিসিয়ে বলল, বাবা, মনে আছে তোমাকে বলেছিলাম এটা কোনো অসুখ না? হ্যাঁ, মনে আছে। মিনিট খানেক অপলক আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর সত্যিই শোনালেন এক ভয়ানক গল্প। তার জবানিতেই তুলে ধরছি। মাস চারেক আগে ঘোলাপাড়া থেকে 2জন লোক এসেছিল। বলল তাদের পরিবারের এক মেয়েকে জেনে ধরেছে। তারা এসেছিল সকালে। বললাম, আজ আমার জরুরি কয়েকটা কাজ আছে, এখন তো যেতে পারবো না, মাগরিবের পর যাব। বাড়ির ঠিকানা বলে লোক দুটো চলে গেল। মাগরিবের পর হেঁটেই রওনা দিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত। চারিদিকে জ্যোৎস্নায় ঝলমল করছে। গয়েশপুর স্কুল ছাড়িয়ে উঠলাম ছোট যমুনার উপরের সেতুতে। সেতুর পর ডান হাতে একটা বড় বাঁশঝাড়। খুবই খারাপ জায়গা, অনেক কিছু দেখিয়ে ওখানে। ঝাড়টার পাশাপাশি যেতেই মুখোমুখি এসে দাঁড়ালো সুদর্শন এক যুবক। সাধারণত কেই দেখলে তাকে আর 10জন মানুষের মতোই মনে করত, কিন্তু দু চোখে গণগণের দৃষ্টি মুহূর্তে আমাকে বলে দিল ওটা কি। অনেক বছর ধরে ওরকম দৃষ্টির সঙ্গে আমি পরিচিত। কিছু না বলে পাশ কাটাতে গেলাম। মৌলভী সাহেব আচর ছাড়াতে যাচ্ছেন। হাসলো ওটা। চুপচাপ এগিয়ে গেলাম ওটাকে পেছনে ফেলে। যাবেন না? মৌলভী সাহেব বলল। ওটা কেন? বললাম, আমি গেলে আপনার ক্ষতি হবে, কারণ আমি ধরেছি মেয়েটিকে। এবার রেগে গেলাম। কি ক্ষতি করবি রে তুই? তোর মতো ওই রকম অনেক জিনিস দেখা আছে আমার। হুমকিও শুনেছি, কেউ ক্ষতি করতে পারেনি আমার, কিন্তু আমি পারবো। ভেসে এলো ঠান্ডা স্বর, যা ভাগ বেটা। এই বলে তাকে একটি রেগে গিয়ে তাকে কিছু বললাম। রাগে গা জ্বলে গেল আমার। খুব ভুল করলেন মৌলভী সাহেব। আর কথা না বলে পা চালালাম দ্রুত। পেছনেও আর সাড়া শব্দ নেই। গোলাপাড়া গিয়ে ভর হওয়া মেয়েটির সামনে দাঁড়ানো মাত্র দাঁত খিঁচিয়ে বলল, কিরে হারামজাদা, এত মানা করানোর তাও শুনলি না? এরপর অক্ষত ভাষায় গালাগালি শুরু করলো। ঘন্টা দুয়েকের মধ্যে মেয়েটির আছট ছাড়ালাম। শেষমেশ তাড়ালো আমাকে বলে কিছু গালিগালাজ করলো আমাকে। এই বলে বিকট এক
চিৎকার করে মেয়েটির জ্ঞান হারালো। কিছু পরে বাড়ির দিকে রওনা হলাম। মেয়েটির বাবা সাথে লোক দিতে চেয়েছিল, কিন্তু মানা করে দিলাম আমি। ফিরতে পথে বাজারটার কাছাকাছি আসতেই দেখলাম আবার ওটা এসে দাঁড়িয়েছে। এবার আর সুন্দর চেহারায় নয়, আসল রূপে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার টুকরো, শরীরের উপরের অংশসহ বাম পায়ের হাঁটু পর্যন্ত ভালুকের মতো বড় বড় লোম, ডান পায়ে দগদগে গা, দুই হাঁটুর উপর বাড়তি দুটো চোখ, আর মনে হলো রক্তের মতো লাল টকটকে বিরাট এক জীব নেমে এসেছে বুক পর্যন্ত। আসামাত্রই আমাকে একটি গালি দিল। মেয়েটির আঁচড় ছাড়িয়ে দিয়ে এলি, আমাকে থাকতে দিলি না। ভয়ঙ্কর গলায় বলতে লাগলো, হারামজাদা, এত নিষেধ করলাম তাও শুনলি না কেন? প্রত্যেকটা কথার সাথে সাথে ছিটকে ছিটকে পড়ছে আগুনের কণা। আমার কাজ আমি করেছি বললাম যথাসম্ভব স্বাভাবিক স্বরে। কাজ করেছিস তাই না? বলো, শক্তি দেখালি, এত বড় সাহস তোর, এবার দেখ আমার শক্তি। দপ করে জ্বলে উঠল একটা আগুনের গোলা। কিছু বুঝে ওঠার আগেই সোজা ছুটে এসেছে, ঢুকে গেল আমার ভেতর। পড়তে পড়তে সামলে নিলাম, সারা শরীর যেন আগুন ধরে গেছে। কোনো মতে বাড়িতে এসে সেই যে শুয়ে পড়লাম, আর উঠতেই পারলাম না। জানতাম আর উঠতে পারবো না, তাই তোমাকে বলেছিলাম এটা অসুখ না। গত কয়েক মাস ধরে ওটা কেবল আমার ভেতরে বসে খলখল করে হেসেছে আর চুষে চুষে খেয়েছে আমাকে। চুপ করলে মৌলভী সাহেব চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। খানিকক্ষণ পর বললাম, আর কিছু বলতে চান? এপাশ ওপাশ মাথা নাড়লেন। বলতে চান না। কিছুক্ষণ থেকেই বিদায় নিয়ে চলে এলাম। বাড়ি ফিরে আসার মিনিট 20 পরেই খবর পাই মৌলভী সাহেব মারা গিয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন।